ومن أعدادهن من الإبل। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, দয়ায়, অনুগ্রহে আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, ওই মহামানবের প্রতি যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। এই মহামানবের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার বিষয়ে যাওয়ার আগে মাহফিলের আয়োজক, ভলেন্টিয়ার যারা দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আমি শক্তভাবে বলবো, আপনারা আপনাদের অবস্থানকে শক্ত করুন। যেই দিকে জায়গা ফাঁকা রয়েছে মানুষদেরকে নিয়ে গিয়ে সেখানে বসার ব্যবস্থা করুন। খবরদার কেউ দাঁড়িয়ে থেকে কথা বলে আমাদের আলোচনার পরিবেশকে নষ্ট করবেন না, এবং আলোচনা চলাকালীন কেউ সামনের দিকে আসবেন না। কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কথার মাঝে হাদিস এবং কোরআনের অনুবাদ ব্যতীত অন্য কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় আসমান জমিনের মাঝে যত বিষয়বস্তু আছে, আপনি যত নামের সাথে পরিচিত হয়েছেন, যত মূল্যবান জিনিস আছে, তার মাঝে সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে মূল্যবান বিষয়, সবচেয়ে দামি বিষয় আল কোরআন। এমন এক কিতাব যারা আয়াত শ্রবণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রবণকারীর উপর রহমত অবতীর্ণ হতে থাকে। এমন এক কিতাব যার তেলাওয়াত ফেরেশতারা শুনলে ফেরেশতারা জমিনে নেমে আসে। এমন এক কিতাব যার আয়াত যতক্ষণ পর্যন্ত বান্দা তেলাওয়াত করতে থাকে মহান রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় তার নেকি লিখতে থাকেন। এমন এক কিতাব যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী জীবনের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসার ব্যবস্থা রেখেছেন। এমন এক কিতাব, যেই কিতাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কত সূরা রেখেছেন যেগুলি কিয়ামতের দিনের ভয়াবহ সময়ে আমাদেরকে সহযোগিতা করার মতো ক্ষমতা রাখে। এমন কত সূরা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে, যে সূরা কবরের আযাবকে রুখে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে যত ক্ষমতা প্রদান করেছেন, আসমান জমিনের মাঝে কোনো কিছুকে, কোনো জিনিসকে, কোনো বিষয়কে এত ক্ষমতা প্রদান করেননি। সুবহানাল্লাহ। আপনি যদি এই কিতাবের মর্যাদা আরো একটু স্পষ্ট হতে চান, তাহলে আমি আমাদের নবী, আপনাদের নবী প্রিয় রাসূলকে দিয়ে উদাহরণ দেই, আমাদেরকে দিয়ে উদাহরণ দেই। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলকে কোরআনুল কারীমের মতো কিতাব প্রদান করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, এই জন্য যে তার উপর সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ হয়েছে। আমি আপনি
নিজেদেরকে বলি যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এই জায়গায় কি কোনো সন্দেহ আছে? নাই। তো আমি আপনি যে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা অর্জন করেছি, এটা কি দিয়ে অর্জন করেছি? কোরআনুল কারীমকে দিয়ে অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে এই কিতাব দিয়েছেন। আরো যদি স্পষ্ট হতে চান, এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মান, তাকে তত বেশি মর্যাদা দান করেন। এমনকি যেই সময় এই কিতাবের অবতীর্ণ হওয়ার নিকটবর্তী হয়েছে, আল্লাহ ওই সময়কে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত করেছেন। কিভাবে? 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। বলেন দেখি রমজান মাস কেন শ্রেষ্ঠ? কোরআনুল কারীম এই মাসে অবতীর্ণ হয়েছে, তাই এই মাসটা ধন্য হয়ে গেছে। শুধু তাই নয়, কোরআনুল কারীম এই মাসের শেষ দশকে অবতীর্ণ হয়েছে, তাই এই মাসের মাঝে শেষ দশকের গুরুত্ব আরো বেশি হয়ে গেছে। শুধু তাই নয়, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটি অবতীর্ণ করলেন, ওই রাত্রির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রির মর্যাদা হচ্ছে আমার আপনার, এই রাত্রির এক রাত্রির ইবাদত হচ্ছে আমার আপনার 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। কোরআনুল কারীমের যত মর্যাদা আছে, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, এত ক্ষমতা, এত শক্তি, এত মর্যাদা অন্য কারো কাছে মাঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমার আপনার জীবনের মাকসাদ, যেইটার পিছনে আমি আপনি ছুটি, যেইটা না হলে আমাদের কোনো আমল কোনো কাজে আসবে না, তার নাম হচ্ছে হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝে একটা জিনিসকে হেদায়াত দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন, তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনুল কারীমের মর্যাদায় একাধিক হাদিস বর্ণিত হয়েছে, একাধিক আয়াত বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কিতাবকে, কোরআনুল কারীমটাকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তো ওই পাহাড়ে কিতাবের ভার না নিতে পেরে, এই কিতাবের ভয়ে, এই কিতাবকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝতে পেরে ফেটে চৌচির হয়ে যেত। তার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনের ফজিলত বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামাহু। মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার পরিবারের মাঝে, আপনার পাড়াতে, আপনার গ্রামে, এই দেশে, এই পৃথিবীতে যত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে, তার মাঝে থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানুষগুলিকে বের করে নিয়ে আসেন, সর্বশ্রেষ্ঠ মানুষের যদি একটা কাতার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা কাতারে সাজান, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামাহু। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পুরো পৃথিবীর ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষের মাঝে ওরাই সর্বোত্তম যে নিজে কোরআন মাজিদ শিখে আর একজনকে শিখায়। এখনো বুঝতে পারেননি?
কোরআনুল কারীমের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সাহাবীদের কাছে এসে বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে, এই মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্যরা এই জমিনে বসবাস করে। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা যে জমিনের উপর বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা অন্তরে কোরআনুল কারীমকে লালন পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন বুঝিয়েছেন ওইভাবে কোরআনুল কারীমকে বোঝার চেষ্টা করে, তারা হচ্ছে এই পৃথিবীতে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য। মানে তারা আল্লাহর পরিবারের সদস্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। তাদের বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর, তাদের রুটি রোজের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহর, তাদের যে কোনো রকমের সমস্যা থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর, তাদের কবরের আযাব থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর, তাদের কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর, জান্নাতে গিয়ে সর্বস্তরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। কাদের? তারা কারা? যারা অন্তরে কোরআনুল কারীমকে লালন করে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে বুঝিয়েছেন ওইভাবে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটাই যথেষ্ট ছিল যে আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনকে লালন পালন করে তারা মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য। এতটুকুই যথেষ্ট ছিল। এর চাইতে কি মর্যাদার কিছু আছে যে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য হবে? এর চেয়ে মর্যাদার কিছু আছে? নাই। কিন্তু এখানে শেষ না করে রাসূল সাল্লাম আবার বলছেন, ওয়া খাসাতু, তারা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্যই নয়, তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভিআইপি ব্যক্তি, বিশেষ ব্যক্তি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের মর্যাদা বর্ণনা করছেন। আমরা এখন আসি, এই মর্যাদাবান কিতাবকে কিভাবে, কি দিয়ে শুরু করব, এর তেলাওয়াত কি দিয়ে শুরু করব, এই কিতাবের নামটা কি, এই কিতাবের নামের অর্থ কি? কোরআনুল কারীম হচ্ছে যেটা জিবরাইল আমিন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের নিকটে মুতাওয়াতির পর্যায়ে এসেছে কোনো প্রকার পরিবর্তন ছাড়া। তার নাম হচ্ছে কোরআন। আল কোরআন শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? কোরআন শব্দের অর্থ কি? 5-10 জন মানুষ ছাড়া কেউ জানে না। ইন্না লিল্লাহ। এই কিতাব হচ্ছে আপনার দলিল। আপনি যে মুসলমান কি দিয়ে প্রমাণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার রাসূল, আপনি কি দিয়ে প্রমাণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা দিয়ে প্রমাণ করবেন? তার জীবনী দিয়ে প্রমাণ করবেন? প্রমাণ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রমাণ করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। কি প্রমাণ করে? কোরআন প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। কোরআনুল কারীম প্রমাণ করবে যে আপনি মুসলমান কিনা। তো আপনার কাছে যদি কোরআনুল কারীম না থাকে তো আপনার কাছে কি থাকলো? আপনার কাছে থেকে যদি কোরআনুল কারীম বিলীন হয়ে যায় তাহলে বুঝে নেন মুসলমানিত্ব বিলীন হয়ে গেছে। আপনি এই কিতাবের নামের অর্থই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন শব্দটিকে তার কিতাবে পাঠ করা, তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন। আল কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং কোরআনুল কারীমে যত আয়াত বর্ণিত হয়েছে, যত হাদিস বর্ণিত হয়েছে, তা থেকে বোঝা যায় যে এই কিতাবের প্রধান নাম হচ্ছে কোরআন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এত নাম বাদ দিয়ে এই কিতাবটার নাম তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব, অধ্যয়ন করার কিতাব রাখলেন কেন?
প্রশ্ন জাগে না আপনার অন্তরে? আরো তো নাম ছিল, এটা কেন প্রধান নাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করলেন? কেননা এর উল্লেখযোগ্য কারণ সমূহের মাঝে থেকে সবচেয়ে বড় কারণ হচ্ছে, কেউ যদি এই কিতাব থেকে কোনো প্রকার উপকার লাভ করতে চায়, তাহলে এই কিতাব তেলাওয়াত করে, পাঠ করে উপকার লাভ করতে হবে। এই কিতাব যদি আপনি তেলাওয়াত না করেন, তো এই কিতাব আপনার কোনো উপকার করতে পারবে না। বুঝতে পারেননি মনে হয়? আপনি যদি কোরআনুল কারীমকে দিয়ে দুর্গ নির্মাণ করেন, আর ওই দুর্গের ভিতরে গিয়ে ঢুকে আশ্রয় গ্রহণ করেন, আর যদি কিতাবের কোনো আয়াত তেলাওয়াত না করেন, তো কোরআনুল কারীম দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব রাখলেন কেন? এই কিতাব থেকে কেউ যদি কোনো উপকার পেতে চায়, তাহলে তাকে তেলাওয়াত করে, পাঠ করে উপকার নিতে হবে। এই জায়গায় দেখেন, এটা হচ্ছে এই কিতাবের নামকরণের সবচেয়ে বড় কারণ। এবার আসেন, এই কিতাব তেলাওয়াতের শুরু হবে কি দিয়ে? ইসলামী শরীয়তে প্রত্যেক কাজ কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়ে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইয়াবদা বিমিসমিল্লাহ ফাহুয়া আখতাউন। আরেকটা হাদিসে বলছেন আবতার, যে যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, ওই কাজে কোনো বরকত নাই, ওই কাজ মহান রব্বুল আলামিনের বরকত থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করতে বলছেন, তখন আর বলছেন না যে বিসমিল্লাহ দিয়ে শুরু করো। তখন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বারা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন তুমি বিসমিল্লাহ নয়, তখন তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনার মাথায় প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বিসমিল্লাহ দিয়ে শুরু না করে আউযু বিল্লাহ, শয়তান থেকে পরিত্রাণ চেয়ে কেন শুরু করতে বলছেন? প্রশ্ন জাগে না? আপনারা কি কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? ইসলামিক শরীয়তের সব কাজ কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহ দিয়ে। আর আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শুরু করো। এই মহান কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটার পেছনে যতগুলি কারণ আছে, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির একটি কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ঈমানে যাওয়ার আগে, হেদায়েতে যাওয়ার আগে। কেন? কেননা আপনি যদি শয়তানকে না চিনতে পারেন, আপনি হেদায়েত পাবেন না, আপনি বুঝতে পারবেন না যে কোনটা খারাপ কোনটা ভালো। আপনি বুঝতে পারবেন না যে আমাকে মাজারে গিয়ে ইবাদত করতে হবে না মসজিদে গিয়ে ইবাদত করতে হবে, এটা বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য কি করতে হবে? আগে শয়তানকে চিনতে হবে, কোনটা খারাপ সেটা চিনতে হবে। ইসলামী শরীয়তের একটা উসুল, আত-তাখলিয়াতু ক্বাবলা আত-তাহলিয়া। আপনি যদি ভালো হতে চান, আপনি যদি মনে করেন আমি আগামীকালকে থেকে ভালো মানুষ হয়ে যাব, তাহলে সবার আগে আপনার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে বের হয়ে আসতে হবে, তারপর ভালো কাজ করতে শুরু করতে হবে। আপনি যদি মনে করেন আমি খারাপ কাজও করব, ভালো কাজও করব, তাহলে হবে না। একসাথে খারাপ আর ভালো মিলিত হতে পারবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের শুরুতেও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যা আগে আপনি শয়তানকে চিনেন, শয়তানকে জানেন। দ্বিতীয় কারণ, যেই জিনিস মানুষের যত বেশি উপকারে আসবে,
যে জিনিস মানুষকে যত বেশি কল্যাণের দিকে নিয়ে যাবে ওই জিনিসের শয়তান তত বড় শত্রু। কথা বুঝতে পারছেন? আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি কল্যাণে আসবে শয়তান ওটার সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে। তো আসমান জমিনের মাঝে আপনাকে হেদায়াত দেওয়ার জন্য, আসমান জমিনের মাঝে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আসমান জমিনের মাঝে আপনার রুটি রুজিতে বরকত নিয়ে আসার জন্য সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর জিনিস হচ্ছে আল কোরআন। তো শয়তানের সবচেয়ে বড় শত্রু কে হবে তাহলে? আল কোরআন। বুঝতে পারেননি? শয়তান কোনোভাবেই চাইবে না যে আপনি এই কিতাবের কাছে আসেন, কেননা এই কিতাবের কাছে আসলেই আপনি হেদায়েত পেয়ে যাবেন, এই কিতাবের কাছে আসলে আপনার রুটি রুজিতে বরকত চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন এই কিতাবের তেলাওয়াত শুরু করো তখন আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। তো আমি এই কিতাব তেলাওয়াতের শুরুতে আমি বুঝলাম শয়তান শত্রু, কিন্তু শয়তান থেকে আল্লাহর কাছে কেন পরিত্রাণ চাইব? কেননা শয়তানকে দূর করার মতো কোনো ক্ষমতা আমার আপনার কাছে নাই। যদি এখানে কোনো কুকুর শ্রীগাল ঢুকে যায় তো আপনি ওকে লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিতে পারবেন, পারবেন না? পারবেন না। যদি এই গ্রামে ডাকাতে হামলা করে তো ওর চেয়ে শক্তিশালী অস্ত্র নিয়ে তাকে গ্রাম থেকে বের করে দিতে পারবেন, কিন্তু শয়তানকে কি দিয়ে বের করবেন? শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উপায়কে শিখিয়ে দিলেন ওই উপায়ে ফিরে আসতে হবে। তো সেই উপায়টা কি? আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি তোমার কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। আবার একই জিজ্ঞাসা, কেন আপনি এই কিতাবের শুরুতে শয়তান থেকে আশ্রয় চাইবেন? কেননা এই কিতাব যখন আপনি তেলাওয়াত করবেন তখন আপনার ঈমান, তখন আপনার হেদায়াত, আপনার ঈমানের দিকে হেদায়াতের দিকে ধাবিত হতে থাকবেন। আপনার অন্তরে ঈমানের বীজ অঙ্কুরণ হবে। আপনি যদি শয়তান থেকে পরিত্রাণ না চান তো আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করতে না করতেই শয়তান এসে আপনার অন্তরের যে পরিবর্তনটা ছিল সেটাকে নষ্ট করে দিবে। এই জন্য শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। আপনি এখনো বুঝতে পারেননি। আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো, আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো, তার চেয়ে খুব বেশি পারলে আপনাকে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো। এর চেয়ে বেশি ক্ষমতা কি আমার কাছে আছে? নাই। কিন্তু শয়তান আমার চেয়ে শতগুণ বেশি শক্তিশালী। শয়তান আপনার শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে, শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে, শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ নিজে বলছেন যে শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ, মহান শক্তির অধিকারী। শয়তানের কাছে যত শক্তি আছে অত শক্তি আমার আপনার কাছে নাই। আমি আপনি যদি শয়তান থেকে বাঁচতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি শিখিয়ে দিলেন ওই পদ্ধতি অবলম্বন করেই বাঁচতে হবে। শয়তানের শক্তি দেখেন আরো স্পষ্ট হন। আমাকে আপনাকে নিয়ে শয়তান সদা সর্বদা চক্রান্তে লিপ্ত আছে। আপনার তো চিন্তা ভাবনাই নাই, আপনি তো ভালো কাজের চিন্তাই করেন না, কিন্তু শয়তান আপনাকে নিয়ে 24 ঘন্টা ব্যস্ত আছে। এমনকি আপনার যেই সন্তানটা আপনার পাজরে অবস্থান করছে, এখনো শুক্রকীট অবস্থায় আছে, শয়তান ওই শুক্রকীট নিয়ে চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে। কথা কি বুঝতে পারছেন? শয়তান আপনার পাজরে থাকা শুক্রকীট থেকে আপনার যে সন্তান জন্মগ্রহণ করবে
তাকে নিয়ে পরিকল্পনা করে শয়তান। তো বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও বিধান শিখিয়ে দিচ্ছেন যে তোমার এই সন্তানটাকে যদি শয়তান থেকে বাঁচাতে চাও, তুমি যদি মনে করো তোমার এই প্রকৃতি থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান যেন শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে, তাহলে তোমরা এই দোয়াটা বলো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে আসবে আপনি তাকে শয়তান থেকে রক্ষা করুন। আপনি কি বুঝতে পারছেন শয়তান কত শক্তিশালী? আপনি কি বুঝতে পারছেন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য? কোনো জায়গা ফাঁকা নাই, কোনো ভালো জায়গাও ফাঁকা নাই, কোনো খারাপ জায়গাও ফাঁকা নাই। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়ে শিরকে নিয়ে যায়, শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়ে বেদাতে নিয়ে যাবে, শয়তান আপনাকে এই মাহফিলের হুজুরকে দিয়ে পথভ্রষ্ট করবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আসেন শুরু থেকে শুরু করি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করি। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে নির্মাণ করেছে। আদম আলাইহিস সালাম সরাসরি মহান রব্বুল আলামিনের নাফরমানি মরে গেলেও করবে না। আমি আপনি তো করবো না, তো আদম আলাইহিস সালাম তো নবী, উনি করবেন আল্লাহর নাফরমানি? উনি কোনদিন করবেন আল্লাহর নাফরমানি? বলেন, করবেন না। তো তাকে নাফরমানি করানোর জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে, পদ্ধতিটা ভালো। বুঝতে পারেননি এখনো কথা? তো তাকে যে আল্লাহর নাফরমানি করাতে হবে, তো কিভাবে করাবে শয়তান? শয়তান এসে আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আদম আর হাওয়া শোনো, আমি খুব পরহেজগার ব্যক্তি, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি, তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো কেউ নাই। আদম আর হাওয়াকে বলছে। কে এসে বলছে? শয়তান এসে বলছে। দেখেন, শয়তান কিন্তু সরাসরি মনোযোগ দিয়ে শোনেন, সরাসরি আদম আলাইহিস সালামকে নাফরমানি করেনি। এসে কি বলছে? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে তোমাদের একজন ধর্মগুরু, আমি হচ্ছে তোমাদের উপদেষ্টা, আমি তোমাদেরকে নসিহত করতে এসেছি, তোমরা আমার উপদেশ গ্রহণ করো। তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করেছো তাহলে তোমরা চিরদিন এই জান্নাতে থাকতে পারবা, তাহলে তোমরা কোনোদিন বার্ধক্যে উপনীত হবা না। তোমাদেরকে কি করতে হবে? তোমরা এই গাছের ফলটা খেয়ে নাও। কত সুন্দর করে পথভ্রষ্ট করছে শয়তান। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে সরাসরি বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে, তুই এই গাছের ফল খা, এই কথা বলে যদি আদম আলাইহিস সালামের বুকে খঞ্জর মেরে দিত, আদম আলাইহিস সালাম জীবনেও ওই ফল কোনোদিন খেতেন না, কোনোদিন ভক্ষণ করতেন না। কিন্তু আদম কি করছে? একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছে। তো আপনি কি মনে করছেন যে শয়তান শুধু আদম আলাইহিস সালামকেই পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, আপনাকে করে না? আপনাকেও করে। এই স্টেজে, এরকম স্টেজে বসে থেকে শয়তান আপনাদেরকে সামনে রেখে কথা বলে, আপনাদেরকে উপদেশ দেয়। শয়তান এসে, আমরা কোনো সময় কারো নাম নিয়ে কথা বলি না, কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মহান রব্বুল আলামিনকে অপমান করে চলে যায়, আপনি বুঝতে পারেন না। একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে, তাওহীদি জনতার সামনে, যাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহর জন্য যে কোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, যে মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তাদের
যাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে, কুরবান করতে প্রস্তুত, তাদের সামনে দাঁড়িয়ে এইরকম স্টেজে বসে থেকে একজন মানুষ বলছে, একজন মানুষ একটা আহ্বান করছে, বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ওই ব্যভিচারিণীর নাম নিচ্ছি না, এর চেয়ে বড় কষ্টের কি আছে? এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা। একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে, স্টেজে বসে থেকে একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জিনাকারীর দিকে তাকাতে বলছে, শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, তুমি এই উম্মতকে রক্ষা করো। আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথভ্রষ্ট করে। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে। আদম আলাইহিস সালামকে সে বলছে ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। অথচ এই ব্যভিচারের শাস্তির কথা, এই জেনার শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আরো স্পষ্ট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতবার বলেছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিভাবে সালাত আদায় করতে হবে এই কথা বিস্তারিত বলেননি। কিন্তু জিনা এত ভয়াবহ পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি বিস্তারিত কোরআনুল কারীমে বলেছেন, রাসূলকে দিয়ে বলেননি, আল্লাহ নিজে বলেছেন। বিবাহিত ব্যক্তি জিনা করার শাস্তি বলেছে, অবিবাহিত ব্যক্তি জিনা করার শাস্তি বলেছে। এই শাস্তি বলাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেমে যায়নি। এই পাপের ভয়াবহতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। হে আদম সন্তান, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। আর একজন আলেম স্টেজে দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহর নাম নিয়ে জিনাকারীর দিকে তাকাও। যদি মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত না থাকতো এই উম্মতের উপরে, তো ওই দিন ওই শ্রোতা সহ, ওই শায়েখ সহ জমিনের নিচে ধসে যেত। আল্লাহকে অপমান করছে। আমরা কথা বলছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিয়ে, শয়তানের ভয়াবহতা নিয়ে। আপনি কখনো কোনো সময় শয়তানকে ভুলেই যাবেন না। শয়তানকে কোনো সময় আপনার বিবেক থেকে বের করিয়েন না। যখনই যেই কাজ করেন না কেন শয়তান আছে এই বিশ্বাস মাথায় রাখেন। শয়তান আপনাকে কোন দিক দিয়ে পথভ্রষ্ট করবে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে যে আমি বললাম যে কোরআনুল কারীমকে দিয়ে শয়তান আপনাকে বিদআত করাবে, দেখেন حديث عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ ব্যক্তিকে নাস ফালাক ইখলাস পড়ে ফু দিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হতেন কানা ইয়ানফুসু আলা নাফসিহি, তিনি তার শরীরে নাস ফালাক ইখলাস পড়ে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ, অসুস্থ, যখন তিনি হাত পাও নড়াতে পারছেন না, একটা পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার শক্তিও হারিয়ে গেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, আমি আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে নাস আর ফালাক সূরা তেলাওয়াত করছিলাম আর তার শরীরটা মাসাহ করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তার আগের ঘটনা। এছাড়াও একাধিক হাদিস প্রমাণ করছে যে দুনিয়াবী জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচার জন্য, যে কোনো রোগ বালা থেকে, বিভিন্ন কাজ থেকে বিভিন্ন সময়ে প্রয়োজনে কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার নিয়েছেন। কোরআনুল কারীমকে দিয়ে তিনি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করিয়ে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোন হাদিস প্রমাণ করে না যে মানুষ মারা যাওয়ার পর তার জন্য কোরআন তেলাওয়াতের বিধান আছে।
কোনো হাদিস নাই। কিন্তু আপনি দেখেন, শয়তান জানে সে আপনি কোনোদিন আপনার নবীকে সরাসরি অপমান করবেন না, শয়তান জানে। এই জন্য শয়তান একটা ভালো উপায় অবলম্বন করছে। কি উপায় অবলম্বন করছে? কোরআন তেলাওয়াত ছিল মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু শয়তান এই ইবাদতকে বিকৃতি করে দিয়েছে। ওই ব্যক্তি জীবনে কোনোদিন কোরআনে পড়েনি, যখন সে অসুস্থ তখন তার পাশে বসে কেউ কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেনি, কেউ কোরআনুল কারীমের একটা সূরা ওই অসুস্থ ব্যক্তির পাশে বসে পড়েনি। যখন ও মরে গেছে, যখন ও মারা গেছে, যখন ও মৃত লাশ উঠানে ফেলে রাখা হয়েছে, তখন হুজুরেরা তার চারপাশে বসে এবার কোরআন খতম করছে। কথা বুঝতে পারেননি? তো আপনি তো জানেন কোরআন বড় ক্ষমতাশীল মহান কিতাব, প্রত্যেক মুমিন জানে। এখন শয়তান আপনার এই মহানুভবতাকে, কোরআনের প্রতি আপনার ভালোবাসাকে কিভাবে ব্যবহার করছে? বেদাত করে ব্যবহার করছে। রাসূল যে ইবাদত করেছিল এই ইবাদত আপনাকে করতে দিচ্ছেন না। আপনি যখন জীবিত তখন আপনি কোরআন পড়েন না, আপনি যখন মারা গেছেন তখন আপনার আশেপাশে বসে মানুষ কোরআন তেলাওয়াত করছে, আপনি রাসূলকে অপমান করছেন। এবার আসেন, আপনি কি শয়তান কোরআনুল কারীমকে দিয়েই, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে একজন ঈমানদার ব্যক্তিকে শিরকের মাঝে রেখেছে। আপনার কাছে শুনতে আশ্চর্য লাগছে, কিন্তু বাস্তবতা তাই। শত হাদিস আয়াত প্রমাণ করে যে কোরআনুল কারীম থেকে কেউ যদি সরিষার সমপরিমাণ উপকার লাভ করতে চায় তো কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার লাভ করতে হবে, অন্যথায় এই কিতাব কোনো উপকার করতে পারবে না। আমি যদি এই কিতাব আমার বুকে ধরে থাকি তো এখন এই কিতাব আমার সরিষার সমপরিমাণ কাজে আসবে না। এই কিতাব আমাকে কাজে নিয়ে আসার জন্য এই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করতে হবে, বাস। দেখেন শয়তান এবার কি করেছে। শয়তান আপনাকে প্ররোচিত করেছে এই কিতাবের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিয়ে বলেছে এই তাবিজ আপনি গলায় পড়ে থাকেন, আপনি আর কোনো বিপদ আপদে পড়বেন না। যারা শয়তানের পাল্লায় পড়েছে ওরা এই তাবিজকে নিয়ে রমরমা ব্যবসা করছে। যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য বলছে এই তাবিজটা আপনার গলায় ঝুলিয়ে রাখেন, তাহলে কারো নজর লাগবে না। এই তাবিজ আপনার গলায় ঝোলান, তাহলে আপনার রুটি রুজিতে বরকত আসবে। এই তাবিজ আপনার গলায় ঝোলান, তাহলে কিয়ামতের দিনে অমুক বাবা আপনার সহযোগিতায় আসবে। এই তাবিজ আপনি গলায় ঝোলান, তাহলে কবরে আপনার শাস্তি হবে না। অথচ এগুলো সব কথা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধী। এগুলি সব কথা তাবিজ সংক্রান্ত সব কথা মহান রব্বুল আলামিনের আয়াতের বিরোধী। আপনার হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। আসেন হেদায়েতে আসেন। এই তোমরা ঘুরে বেড়াচ্ছ না ছেলে, বসেন। আপনার হাঁটছেন কেন এদিক দিয়ে, সামনে দিয়ে? যারা পিছনে আছেন তারা পিছনে থাকবেন, এই যে সামনে দিয়ে সামনে আসবেন না, খবরদার। শুরুতেই আপনাদেরকে বলেছি। এবং পিছনে কেউ যেন কথা না বলে, কোনো আওয়াজ যেন পিছন থেকে সামনে না আসে। যারা ভলেন্টিয়ার আছেন তারা পিছনের দিকে যান। যাদের জায়গা হচ্ছে না তাদেরকে বসার একটু ব্যবস্থা করে দেন। কিন্তু খবরদার আলোচনাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। অতীব গুরুত্বপূর্ণ আলোচনা, সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা, শুরুতেই বলেছি। এবং কোন আলোচনা থেকে যদি শয়তান আপনাকে বিরত রাখার চেষ্টা করে তো শয়তান এই আলোচনা থেকে আপনাকে বিরত রাখার সবচেয়ে বেশি চেষ্টা করবে। বলেন তো কেন? কেননা আলোচনা কোরআনের। তো শয়তান এখন সবচেয়ে বেশি বিরোধিতা করবে। অন্য কোনো আলোচনার সময় শয়তান এত বিরোধিতা করবে না। যত বিরোধিতা করবে, আপনার অন্তরে যত কুমন্ত্রণা দিবে, আপনার অন্তরে যত ওয়াসওয়াসা দিবে এই আলোচনার সময়।
আপনি তো কোনোদিন কোরআন হাদিস শুনেন না, ওই যে এখনো দেখেন দুই একজনের আওয়াজ দূর থেকে আসছে, ও তো কোনোদিন কোরআন আওয়াজ শুনে না, ওর তো হিদায়াত জ্ঞান নাই, ওর তো বুদ্ধি নাই। ওই তো মনে করেছে মাহফিলে উপস্থিত হলে মনে হয় জান্নাতে যাওয়া যায়। ও তো মনে করেছে মুসলমান হয়ে গেছি মানেই মনে হয় আমি শ্রেষ্ঠ। বুঝতে পারেননি? ও মনে করছে আমার নাম আব্দুল্লাহ, তাই মনে হয় আমি জান্নাতে চলে গেছি। যদি মুসলমান নাম দিয়েই পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়া যেত, যদি কোরআনুল কারীম আমার হাতে রেখে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর হওয়া যেত, তাহলে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষমতাশীল হতো। যদি মুসলমান নাম দিয়ে আর কিতাব থাকার কারণে আর পাড়ায় পাড়ায় মসজিদ থাকার কারণে মুসলমানদের সম্মান ফিরে আসতো, মুসলমানরা সম্মানিত হতো, তো আজকে মুসলমানরা সবচেয়ে বেশি সম্মানিত হতো। কই বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তো গির্জা নাই। বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তো মন্দির নাই। বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কই বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তো ইহুদিদের ইবাদতগাহ নাই। তো আপনি কেন অপদস্থ, আপনি কেন লাঞ্ছিত, আপনি কেন অপমানিত? ইহুদি কেন সম্মানিত, খ্রিস্টান কেন সম্মানিত? আপনার মাথায় প্রশ্ন আসে না? আপনি তো বুঝতেই পারেননি, আপনি জানেনই না সম্মানিত হওয়া যায় কি দিয়ে। আপনি মনে করেছেন চাক চমকপূর্ণ সুন্দর মসজিদ নির্মাণ করলে মনে হয় আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে গেছেন আপনি, কোনোদিন নয়। আপনি মনে করেছেন 50টা 100টা কোরআনুল কারীম মসজিদে জমা করে রাখলে এই পাড়ার ওপর রহমত বর্ষিত হবে, না। ওই 50টা কোরআনকে যদি তেলাওয়াত না করা হয়, তো ওই কোরআনগুলি কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়াবে, পক্ষে দাঁড়াবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করবেন, আবার এই কিতাবকে দিয়ে একটা জাতিকে অপমানিত করবেন। তা আপনি কেন অপমানিত বুঝতে পারছেন না? আপনার পাড়ায় মসজিদ আছে কিন্তু কেউ কোরআন পড়ে না। আপনার ঘরে কোরআনুল কারীম আছে কিন্তু কেউ একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে না। আল্লাহ তো বলছেন, আল্লাহর তো রহমতের অভাব নাই, নেয়ামতের অভাব নাই। আল্লাহ তো চাইলে এই পাড়ার প্রত্যেকটা মানুষকে কোটিপতি করে দিতে পারেন। আল্লাহ তো চাইলে আগামীকালকে এই পাড়া থেকে সব বালা মুসিবতকে উঠিয়ে নিতে পারেন। আল্লাহ তো চাইলেই আগামীকালকে এই এলাকা থেকে দারিদ্রতাকে দূর করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমতকে নিয়ে বসে আছেন। আল্লাহ বলছেন, তুমি আমার এই কিতাব পড়ো, আমি তোমার ঘরে নিয়ামত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। এই কিতাবের শিক্ষা ব্যবস্থা তুমি মসজিদে চালু করো, এই পাড়াতে আমি রহমত নিয়ামত বর্ষণ করব। কিন্তু আপনি পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অভাব নাই। তো আপনার পরিবারের যেই সদস্যটা কোরআনুল কারীম পড়ে না, এই পাড়ার যেই সন্তান কোরআনুল কারীম পড়ে না, এই পাড়ার যেই লোকগুলি কোরআনুল কারীম পড়তে জানে না, পড়ে না, ওরা হচ্ছে এই পাড়ার জন্য, আপনার পরিবারের জন্য, এই এলাকার জন্য বোঝা, কীট পতঙ্গ। বুঝতে পারেননি কথা? ওরা হচ্ছে আপনাদের এই সমাজের অবনতির কারণ, দরিদ্রতার কারণ। ওদের কারণে এই পাড়ায় রহমত নাই। ওরা হচ্ছে আপনার পরিবারের জন্য বোঝা, ওরা হচ্ছে এলাকার জন্য পায়খানা। বুঝতে পারেননি? ওদের কোনো মূল্য নাই, ওদেরকে ড্রেনে ফেলে দিতে হবে। আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীম শুরু করতে হবে কি দিয়ে। এই আলোচনা করতে গিয়ে আলোচনা লম্বা হয়ে গেছে শয়তানের কথা বলতে বলতে। কোরআনুল কারীম শুরু করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে। আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে, তারপরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পরে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়
তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ রাখো। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো, কোরআনের আলোচনা শোনো। যদি তোমরা মনোযোগ দিয়ে মুখ বন্ধ করে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ তোমরা শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত রহমত অবতীর্ণ হতে থাকবে। এটা হচ্ছে কোরআনুল কারীম শোনার মর্যাদা। এবার আসেন, عن البراء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه বলছেন كان رجل يقرأ سورة الكهف وعنده فرس مربوط بشبنين। একদা একজন ব্যক্তি বসে থেকে সূরা কাহফ তেলাওয়াত করছে আর তার পাশে দড়ি দিয়ে একটা ঘোড়া বাঁধা আছে। ফাতাগাশাতহু সাহাবাতুন, কোরআন তেলাওয়াত করতে করতে তাকে উপর থেকে একটা মেঘখণ্ড ঘিরে ধরলো। ওয়াজআলাত তাদনু, আর আস্তে আস্তে ওই মেঘখণ্ডটা নিচে নেমে আসতে লাগলো। ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, আর ওই ঘোড়াটা ছটফট করতে লাগলো। এই দৃশ্য দেখে সাহাবী একটু হতচকিত হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়িতে চলে গেছেন। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লাহু, সকাল হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসে ঘটনা বলেছেন, হে আল্লাহ রাসূল, গতকালকে সন্ধ্যায় এমন এমন ঘটনা ঘটেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রত্যুত্তরে বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কোরআন, আরে শোনো, ওটা তো ছিল তুমি যে মেঘকে আসমান থেকে নেমে আসতে দেখছিলে, ওটা তো ছিল তোমার কোরআন তেলাওয়াত করার কারণে, তোমার তাসবিহ তারতিলের সুন্দর কোরআন তেলাওয়াত ফেরেশতারা শুনতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে রহমত অবতীর্ণ করছিলেন। তিলকা সাকিনা, সাকিনা অবতীর্ণ করছিলেন। আর একটা রিওয়ায়াতে আসছে তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, তারা ছিল ফেরেশতাদের একটা দল, তোমার সুন্দর কোরআন তেলাওয়াত শুনে তারা আসমান থেকে জমিনে নেমে আসছিল। লাউ ক্বরা'তা লাসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহি, তুমি যদি কোরআনুল কারীম পড়া বন্ধ না করে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, তাহলে ফেরেশতারা তোমার চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করতে থাকতো। সাহাবায়ে কেরামগণ, মদিনার অন্য অন্য মানুষেরা ফেরেশতাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেত। লা তাতাওয়ারা মিনহুম, তারা মানুষকে দেখে ফেরেশতারা পালিয়ে যেত না, মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করত। এটা হচ্ছে কোরআনুল কারীম শ্রবণের মর্যাদা। বুঝতে পারেননি আয়াত আর হাদিস আমি কেন বললাম? এটা হচ্ছে কোরআনুল কারীম শ্রবণের মর্যাদা। তাহলে তিলাওয়াতের মর্যাদা কত বেশি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি এই কিতাবের একটি অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাহলে এই একটা অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শুধুমাত্র আলিফ লাম মিম এই আয়াতটা তেলাওয়াত করে, তো বিনিময়ে এখন আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? আলিফ লাম মিম 3টা অক্ষর 30 নেকি আমার আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মসজিদের আলোচনায় আসেন। আবার কোরআনের সাথে মসজিদের ওতপ্রোত সম্পর্ক জড়িত। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন, আমরা মসজিদে নববীর বারান্দায় বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে আমাদেরকে বলছেন, তোমাদের মাঝে থেকে এমন কি কোনো ব্যক্তি আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি নিয়ে আসবে?
তোমাদের মাঝে কোনো সাহাবী কি এরকম আছে যে এটা চাই? সাহাবীরা তো খুশি হয়ে গেছে যে ফ্রিতে সবচেয়ে দামি দুইটি উটনি পাওয়া যাবে। কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা সবাই তো এটা চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমু আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে একটা আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, অথবা একটা আয়াত ওই মসজিদে বসে তেলাওয়াত করে, খায়রুল লাহু মিন নাকাতাইন, তাহলে যে দুইটি আয়াত সে একজনকে শিখিয়ে দিল অথবা যে দুইটি আয়াত সে মসজিদে বসে তেলাওয়াত করলো, এই দুইটি আয়াতের বিনিময়ে তার আমলনামায় সবচেয়ে দামি দুইটি উটনির সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। وثلاث خير له من ثلاث واربع خير له من اربع ومن اعدادهن من الابل। এইভাবে যেই ব্যক্তি মসজিদে বসে যতগুলি আয়াত তেলাওয়াত করবে অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সবচেয়ে দামি একটা উটনি আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে যত নেকি হতো তত নেকি তার আমলনামায় লিখতে থাকবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোরআন তেলাওয়াতের একটা বিশেষ জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, বাধ্যতামূলক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে প্রায় 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ কেন্দ্রিক। তারা সবকিছু মসজিদেই শিখত। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওই আজহার বিশ্ববিদ্যালয় আগে মসজিদের মাঝে ছিল। এক একটা পিলারের পাশে বসে এক একজন বিদ্বান দার্স দিতেন। কোন পিলারের পাশে ফিকহের দার্স হতো, কোন পিলারের পাশে তাফসিরের দার্স হতো, কোন পিলারের পাশে হাদিসের দার্স হতো। শুধু তাই নয়, দুনিয়াবি জীবনের যে সমস্ত ইলম আছে সেগুলিও মসজিদেই চর্চা হতো। কোন পিলারের পাশে বসে ইলমুল হান্দাসা, ইঞ্জিনিয়ারিং এর দার্স হতো, কোন পিলারের পাশে বসে ডাক্তারি বিদ্যার দার্স হতো। তো শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সবার আগে মসজিদ নির্মাণ করে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা করলেন মসজিদে। এবার আপনি আমার ওই সব প্রশ্নের উত্তরে আসবেন যে আপনি লাঞ্ছিত কেন, আপনি অপমানিত কেন, আপনি অপদস্থ কেন? আপনার কাছে তো কোরআন মাজিদের অভাব নাই, আপনার কাছে তো মসজিদের অভাব নাই, আপনার কাছে অভাব কিসের? আপনি অশিক্ষিত মুসলিম। আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান, আপনার বাপ আহলে হাদিস ছিল তাই আপনি আহলে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যখন যে এলাকায় গেছেন, যে এলাকা জয় করেছেন, সবার আগে মসজিদ করে মসজিদে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, ইসলাম শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। যেই দিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত অবতীর্ণ হয়েছে, ওই দিনই কি মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক হয়ে গেছে? হয়নি। অর্ধ পৃথিবীর শাসক হওয়ার জন্য তাদেরকে এই আয়াতের প্রচার করতে হয়েছে। এই আয়াতটাকে প্রায় দীর্ঘ 50 বছর যাবত তেলাওয়াত করতে হয়েছে। তারা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছেন বড় বড় অট্টালিকা দিয়ে, বড় বড় মসজিদ দিয়ে, বড় বড় মাদ্রাসা দিয়ে? না। তাহলে তাদের কাছে কি এগুলি নির্মাণ করার সক্ষমতা ছিল না? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই সময়ের সাহাবীরা কি মক্কায় আর মদিনায় চাইলে দুইটি সুন্দর চাকচিক্যপূর্ণ সবচেয়ে উন্নত ডিজাইনের মসজিদ নির্মাণ করতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু তারা করেননি। তারা এগুলোর পিছনে সময় ব্যয় করেননি, তারা এগুলোর পিছনে কোনদিন অর্থ সম্পদ ব্যয় করেননি। তারা জানতেন এগুলো হচ্ছে মরীচিকা,
আমার টুটা ফাটা বিদ্যা, আমি যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হয়েছে রাসূল আর সাহাবী সালাফদের জীবনী থেকে আমি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে কোন মসজিদে যদি, কোন মসজিদের জায়গায় যদি কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থা করার আগে ওই মসজিদে এসি লাগানো হয় তো হয়তোবা ওই এসির টাকা জায়েজ হবে না। ওই মসজিদে যদি কোরআন শিক্ষা ব্যবস্থা না করার আগে কোন দল এসে, তার সংগঠন এসে তাদের পতাকা উত্তোলন করতে চায় তো ওই পতাকা উত্তোলন করা জায়েজ হবে না। কারণ রাসূল করেনি, সাহাবী করেনি, তাবেঈ করেনি, তবে তাবেঈ করেনি, 400 শতাব্দীতে কেউ করেনি। মসজিদে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে ইসলাম শিক্ষা ব্যবস্থা থাকতেই হবে। আপনি অপদস্থ কেন? আপনি মূর্খ কেন? আপনি অপমানিত কেন? আপনার পাড়ার মসজিদে কেউ কোরআন তেলাওয়াত করে না তাই? এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এই বিশ্বাস সাহাবীদের কাছে ছিল। আপনি দেখেন তাদের বিশ্বাস দেখেন, তারা 313 জন সাহাবী 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেনি। কাদের শক্তি বেশি ছিল? কাফের মুশরিকদের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কাফের মুশরিকদের 1000 সৈন্য ছেড়ে দিলাম, মুতার যুদ্ধে 4000 5000 সৈন্য 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শক্তি কাদের বেশি ছিল, মুসলমানদের না খ্রিস্টানদের? শক্তি মুসলমানদের কোনোদিনই বেশি ছিল না, কিন্তু তারা ছিল শিক্ষিত মুসলমান। তারা জানতো যে কোরআনকে আমি অন্তরে লালন করি, এই যে কোরআনকে আমি অন্তরে ধারণ করি, যে কিতাবের একটা আয়াত আমার মুখস্থ আছে, যে কিতাবের একটা আয়াতকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, এই কিতাবের একটা আয়াতের একটা শব্দ এই রোম পারস্যের দুর্গকে খণ্ড বিখণ্ডিত করে দিতে সক্ষম। এই বিশ্বাস তাদের অন্তরে ছিল। আবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে ক্ষুধার্ত অবস্থায়, মনোযোগ দিয়ে শোনেন, যখন ক্ষুধার্ত অবস্থায় খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হচ্ছে, তখন তার কাছে খাওয়ার মতো কিছু নাই। এরা কি বেকুব না? কে যে আপনি এদিক দিয়ে ঢুকছেন কেন, পরিচয় করছেন কেন? সবাই চুপ থাকেন। আব্বু চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আলোচনা করব। আচ্ছা আব্বু বসুক, তারপরে ইনশাল্লাহ আমি আবার আলোচনা শুরু করছি। চলে যাবো। আমরা আলোচনা করতে করতে এই পর্যায়ে একটা ঘটনার দিকে যাচ্ছিলাম, যে শিক্ষিত মুসলমানের বিশ্বাস আর অশিক্ষিত মুসলমানের বিশ্বাসের মাঝে আকাশ জমিন তফাৎ আছে। আমি আপনি অশিক্ষিত মুসলমান বলে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত। আমি আপনি যদি শুধু শিক্ষিত মুসলমান হতাম, আমার আপনার ঈমান যদি শিক্ষিত ঈমান হতো, তো আমরা আজও সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত থাকতাম। আমাদের মাথার মুকুট সবচেয়ে উঁচু হতো, আমাদের সম্মান সবচেয়ে বেশি হতো। নাই কেন? আমি আপনি অশিক্ষিত মুসলমান। শিক্ষিত মুসলমানের ঈমান দেখেন। আমরা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করছেন, তখন তার খাবার নাই, ক্ষুধার্ত ব্যক্তি, তার পোশাকটা ঠিক মতো নাই, পোশাক জোটে না, যারা একবেলার খাবার জোটে না, সেই ব্যক্তি তৎকালীন সময়ের পরাশক্তি রোম পারস্যের ব্যাপারে কত বড় কথা বলছে দেখেন। যারা খাবার নাই, বুঝতে পারেননি, একবেলার খাবার নাই, অস্ত্র নাই, পোশাক আশাক নাই, ওই ব্যক্তি খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় বলছে
বলছে যে মুসলমানেরা রোম পারস্য জয় করে নেবে। তা এখন যদি আমি বলি তো আপনি হাস্যকর মনে করবেন যে অর্থ কিছু নাই, অর্থ অস্ত্র নাই, ওই কি দিয়ে যুদ্ধ করবে ভারতের সাথে, ওই কি দিয়ে যুদ্ধ করবে আমেরিকার সাথে, ওই কি দিয়ে যুদ্ধ করবে ফ্রান্সের কাছে, অবস্থা অস্ত্র নাই। এ কথা আমি আপনি কেন বলি? আমি আপনি অশিক্ষিত মুসলমান, তাই আমি আপনি জানি না কোরআনুল কারীমের একটা আয়াতের কত শক্তি আছে, একটা কোরআনুল কারীমের একটা শব্দের কত শক্তি আছে, আমরা এই বিষয়ে অজ্ঞ। কিন্তু সাহাবায়ে কেরামগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যকে ওইভাবেই বিশ্বাস করেছেন, কেননা তারা ছিলেন শিক্ষিত মুসলমান। তারা ওই হাদিসকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করতেন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান আল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনদিন শাস্তির সম্মুখীন করবেন না, ওই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন পরীক্ষা কঠিন বিপদে ফেলবেন না, যে অন্তর কোরআনুল কারীমকে ধারণ করে। ওই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন শাস্তির সম্মুখীন করবেন না। এই হাদিসের শেষের অংশে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ। এইবার সাহাবীদের ঈমানের কাছে আসেন, তারা জানে, তারা এই হাদিসটা অক্ষরে অক্ষরে জানতো। ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ, এই কোরআন মাজিদ হচ্ছে এই জমিনে, এই মাটিতে, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানা, দস্তরখানা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য সেফ হাউস। মান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যেই ব্যক্তি এই কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো বিপদ থেকে আশ্রয় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে যে কোনো যুদ্ধের ময়দানে, যে কোনো পরাশক্তির সামনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চায়, ফাহুয়া আমিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দান করবেন। তো এই বিশ্বাস সাহাবীদের মাঝে ছিল, কারণ তারা এই হাদিসটা জানতো